আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো হ্রদের গভীরতা রিলেটেড এই পর্যন্ত 5টা প্রশ্নের সলভ আপনাদেরকে দেওয়া হয়েছে। তো সলভ নাম্বার 3-এ আপনাদেরকে একটা টাস্ক দেওয়া হয়েছিল। তো আমি একটু রিক্যাপ করতে চাচ্ছি, যেখানে বলা হয়েছিল যে হ্রদের গভীরতায় হ্রদের তলদেশে যদি বেলুনে আরও 1 লিটার বায়ু প্রবেশ করানো হয়, অর্থাৎ বেলুনের নতুন আয়তন তলদেশে হচ্ছে 3 লিটার, তাহলে কোশ্চেন হচ্ছে যদি পৃষ্ঠে আসে বেলুনটা তাহলে তা ফেটে যাবে কিনা। আর বেলুনের সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা বলা হয়েছে 8 লিটার। তো আমরা বেলুনের পৃষ্ঠের নতুন আয়তন বের করলাম 17.7 লিটার, অর্থাৎ বেলুনটা পৃষ্ঠে অক্ষত অবস্থায় আসতে পারবে না, এর আগেই কোনো এক জায়গায় ফেটে যাবে। আপনাদেরকে টাস্ক দেওয়া হয়েছিল যে কত গভীরতায় বেলুনটি ফেটে গিয়েছিল। তো সব যারা যারা করেছেন তাদেরকে অবশ্যই অনেক ধন্যবাদ। একটু চেক করে নেন যে আপনারটা হয়েছে কিনা, বা যারা অ্যাটলিস্ট ট্রাই করেছেন তারাও দেখেন যে কোথাও যদি ভুল হয়ে থাকে তাহলে কোথায় ভুলটা হয়েছে। তাহলে আমি আবারও একটা হ্রদ বিবেচনা করতেছি। আমি এটাকে বলে আসতেছিলাম হচ্ছে হ্রদের তলদেশ, আর এটাকে বলে আসতেছিলাম হচ্ছে হ্রদের পৃষ্ঠ। ওকে, আর আমি ধরে নিচ্ছি যে বেলুনটা যখন এখান থেকে উপরে উঠতে উঠতে এই বিন্দুতে আসবে তখন হচ্ছে বেলুনটা ফেটে গিয়েছে। তাহলে এখন ম্যাথ করার জন্য আপনার কাছে দুইটা অপশন আছে। আপনি তলদেশ আর এই বিন্দু এই দুইটা পোর্শন নিয়ে কাজ করতে পারেন, অথবা পৃষ্ঠ আর এই বিন্দু এই দুইটা পোর্শন নিয়ে কাজ করতে পারেন। ওকে, আমি আপনাকে সাজেস্ট করব যে সবসময় পৃষ্ঠ আর এই বিন্দু নিয়ে কাজ করবেন, তাহলে আপনার জন্য সুবিধা। কেন সুবিধা অঙ্ক করতে গেলে আমরা বুঝবো। তাহলে এই যেই বিন্দুতে বেলুনটা ফেটে গেছে এখানে আমি একটা নতুন তলদেশ কল্পনা করে নিচ্ছি। পৃষ্ঠ থেকে ওই বিন্দুর গভীরতাকে আমি এইচ হিসেবে কনসিডার করতেছি, আর এইখানকার চাপকে আমি ধরতেছি P1, আয়তনকে ধরতেছি V1। এখানকার চাপকে আমি ধরতেছি P2 আর আয়তনকে ধরতেছি P2। টেম্পারেচার যেহেতু কনস্ট্যান্ট, তাহলে আমরা আবারও সূত্র বসাইলাম P1 V1 ইকুয়ালস টু P2 V2। ওকে, এখন আমরা দেখি আমাদের কাছে সব ভ্যালু আছে কিনা। তো প্রথম কোশ্চেন হচ্ছে এখানে V1 কত হবে। তার মানে এই বেলুনটা যাত্রা শুরু করেছিল কত লিটার দিয়ে? যাত্রা শুরু করেছিল কিন্তু 3 লিটার থেকে। ওকে, যাত্রা শুরু করেছিল 3 লিটার থেকে। এই 3 লিটার থেকে যাত্রা করতে করতে উপরে যখন আসছে তখন এর সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা কত? 8 লিটার। তার মানে 8 লিটারে আসার পর বেলুনটা ফেটে গিয়েছিল। তাহলে অবশ্যই এই V1টাই হচ্ছে বেলুনের সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা, যেখানে আসার পর বেলুনটা ফেটে গিয়েছিল, অর্থাৎ V1 এর মান হচ্ছে 8 লিটার। আর V2 হচ্ছে কোনটা? যদি বেলুনটা না ফাটতো তাহলে ওর আয়তনটা কত হইতো, সেটা আমরা কিন্তু আগের ম্যাথে করেছিলাম। কত এসেছিল? 17.7 লিটার। তাহলে এইটাই হচ্ছে আমাদের V2। তার মানে না ফাটলে বেলুনটা যদি অক্ষত অবস্থায় আসতো ওর আয়তন কত হতো? 17.7 লিটার। বাস, আমরা আমাদের অঙ্কের কনক্লুশনে চলে যাব ঠিক আগের মতোই। P1 মানে P2 প্লাস H রোজি ধরলাম, আর V1 মানে হচ্ছে 8, P2 আর V2 হচ্ছে 17.7। ওকে, এখান থেকে আমাদেরকে ক্যালকুলেটর চাপতে হবে। ক্যালকুলেটর চেপে এইচ এর মানটা বের করতে হবে। তো ক্যালকুলেশনটা আমি করে নিয়েছি নিজে নিজে। তো প্রথমে আমি 8কে এই পাশে ভাগ দিয়েছি, 17.7 ভাগ 8 আসে 2.2125, সাথে P2, এই P2কে এই পাশে মাইনাস করে দিলাম, হলো 1.2125। রো আর জিকে নিচে ভাগ করে দিলাম, আমার আসলো 12.53 মিটার। অর্থাৎ হ্রদের পৃষ্ঠ থেকে 12.53 মিটার গভীরতায় যখন বেলুনটি এসেছিল তখন সেটা ফেটে গিয়েছিল। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এইবার আপনি যদি বলতেন যে না ভাই আমি তলদেশ আর হচ্ছে এই যেখানে বেলুনটা ফেটেছিল সেই অংশের দিয়ে ম্যাথটা করতে চাই, তাহলে যে প্রবলেমটা হবে, তখন তলদেশের চাপকে তো আপনি ধরলেন P1 আর আয়তনকে ধরলেন V1। আর সেই ক্ষেত্রে তলদেশের আয়তন আপনার জানা আছে 3 লিটার। ওকে, আর এই অংশের আয়তন আপনার জানা আছে 8 লিটার। যখন ফেটে যাবে তলদেশের চাপ P1 মানে আপনি P2 প্লাস H রোজি লিখলেন, তখন এই অংশের উচ্চতা আপনাকে ধরতে হবে H। প্রবলেম হবে হচ্ছে আপনার এইখানের চাপটা নিয়ে। তখন কি এইটার চাপকে আপনি পৃষ্ঠের চাপ বা বায়ুমণ্ডলীয় চাপ বলতে পারবেন, বা এটার ভ্যালু কি 101325 বসাতে পারবেন? পারবেন না। তো এই প্রবলেমটা ফেস করতে, হ্যাঁ অবশ্যই এখানকার চাপটা আপনি বের করতে পারবেন,
ম্যাথমেটিক্যালি বের করা যায়, বাট অঙ্কটার লেন্থ শুধু শুধু বাড়বে। তো এই জন্য আমার সাজেশনটা নেন। সাজেশনটা হচ্ছে যে অংশে বেলুনটা ফাটবে সেই অংশটা নেবেন আর পৃষ্ঠ নিয়ে কাজ করবেন। এতে করে আপনার এই P2 নিয়ে কোনো ঝামেলা হবে না। এটার মান আপনার আগেও মুখস্থ ছিল, তখনও মুখস্থ থাকবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন।